হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিদিন তো ভিডিও দিচ্ছি, আজকে কিছু টোটকা দিব, যে টোটকা দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন। সেই টোটকাগুলো আপনাদের কাছে আমি বর্ণিত করে ধরবো, কোনটা কোন নিয়মে করলে কি কি কাজ হবে সব কিছু। অনেক ধরনের টোটকা আছে যেগুলো আমরা জানি না, ঠিক আছে? যদি আমরা এগুলো জানতে পারি তো আমাদের অনেক কিছু উপকার হবে, আমরা সামনে এগিয়ে যেতে পারবো, অনেক কিছু কাজ করতে পারবো। যে আমাদের শরীরের আমরা অনেক সময় আছে অনেক ওষুধ, দামি দামি ওষুধ তৈরি করে খাই, কিন্তু এই ওষুধগুলো আমাদের ঘরের আশেপাশেই গাছগাছালি হয়ে আছে, কিন্তু আমরা চিনতে পারি না, যার জন্য আমাদের সমস্যা ভুক্তভোগী হয়। তো আজকে সেরকমের কিছু টিপস দেব যেগুলো আপনাদের উপকারে আসে। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, যেহেতু তন্ত্রমন্ত্র দ্বারা এই চ্যানেলটা মহামায়াজাল, তাই প্রথমে আমি একটা বশীকরণ টিপস দিচ্ছি। যে কোনো শনি অথবা মঙ্গলবার বা পূর্ণিমার সময় যে কোনো চারা আম গাছ নিঃশ্বাস বন্ধ করে তুলে তার শিকড় ঘষে কপালে অনামিকা আঙুল দ্বারা তিলক কেটে যার নাম নিয়ে যার সামনে যাবে তিনি বশীভূত হবেন। এটা একটা বশীকরণ টিপস ছিল, তাই দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা হার্টে দিন দিন অনেক লোক হার্টে আক্রান্ত হচ্ছে, হার্ট রোগ, হার্টে করোনারি আর্টারি যেটাকে ইংরেজিতে বলা হয়, হার্টে ব্লকেজ চলে আসে। তা আপনারা সাবধান হন, সেই ধরনের রোগ থেকে সাবধান হতে হলে আপনাকে প্রথমে তেল চর্বিযুক্ত খাবার বন্ধ করতে হবে। অনেকে খাসির চর্বি বেশি ভালো খায়, গরুর গোশত বেশি ভালো খায়, চর্বি বিজাতীয় খাবার বেশি ভালো খায়, এগুলো এবং ফাস্টফুড আইটেম আপনাকে ত্যাগ করতে হবে। বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে হার্ট অ্যাটাক কখন হয়ে যেতে পারে, মানে করতে পারে। এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে আপনাকে অর্জুন গাছের ছাল শুকনো করে পাউডার করে রেখে আপনি প্রতিদিন 1 চামচ পানিতে মিশিয়ে খেতে পারেন। এতে আপনার বাড়তি যে কোলেস্ট্রলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের বুক ধড়ফড় করা, বুকে ব্যথা এগুলো কমে যাবে এবং ডায়াবেটিক্সের মাত্রাও কমে যাবে। দ্বিতীয়তে আছে ডায়াবেটিক্সে আপনারা এই অর্জুন ছালও ব্যবহার করতে পারেন। এটার পাশাপাশি তেলা কচু বা বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় মামা কলা, সেই গাছের পাতার রস সকালে খালি পেটে 1 কাপ পরিমাণে খাবেন, তাহলে আপনাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয়ত আসছে জ্বর হয় না এমন কোনো ব্যক্তি নেই, জ্বর সবারই আসে, সর্দি জ্বর, এই জ্বর ওই জ্বর, যে জ্বরই হোক না কেন। যদি আপনার যে জ্বর কমছেই না মাত্র, আপনি একটা কাজ করবেন, শিউলি ফুলের পাতা থেতো করে প্রত্যেকদিন সকালে খালি পেটে মধু দিয়ে 1 কাপ পরিমাণে রস খাবেন। যদি ডায়াবেটিক্স থাকে তাহলে মধু দিবেন না। তারপর আসে সর্দি নিয়ে, যদি সর্দি হয়, এটা একটা অ্যালার্জি সংগত, কোল্ড অ্যালার্জি যেটা থেকে হয়, আপনারা একটা কাজ করবেন, পেয়ারা পাতা জ্বালিয়ে তার রস সেবন করতে পারেন, জ্বালিয়ে সেই জলটা মানে লবণ দিয়ে সেবন করতে পারেন। ভাতের মার হলুদ দিয়ে লবণ দিয়ে খেতে পারেন, এতে আপনার সর্দিটা কমে যাবে। যদি কাশি হয়ে থাকে, কারো কমছে না, তাহলে বাসক গাছের পাতা থেতো করে তার রস খাবেন, অথবা তুলসী গাছের পাতার 1 চামচ রস খেতে পারেন। ক্ষয় রোগ, যাদের প্রচণ্ড ক্ষয়, গালির চাপা ভেঙে গেছে, শরীরে হাঁটতে পারেন না, শুকিয়ে গেছে, তারা একটা কাজ করবেন, আমাদের বাসা বাড়িতেই এই ওষুধ কি, চাল ধোয়া হয়, চাল ধোয়ার পরে প্রথম ধোয়ার পরে যে পানিটা ফেলে দেওয়া হয় শেষ, আপনার মেডিসিন থাকতে পারে। দ্বিতীয় ধোয়ার পর যে পানিটা থাকে সেই পানিটা আপনি সেবন করবেন, চাল যে সময় খুশি সে সময় খেতে পারেন। এবং ভাটিকা ফুলের পাতা থেতো করে রস আপনি ঠিক কাকের মতন 4 কাপ পরিমাণে, অর্থাৎ 1 কাপ হবে, 1 কাপ আপনি খেতে পারেন। মধু মিক্সড করে খেতে পারেন, যাদের ডায়াবেটিক্স আছে তারা মধু মিক্সড করে খাবেন। এবার বলছি ফ্যাটি লিভার, যাদের লিভারটা বেশি বা হাড়েও চর্বি এবং
রসুবাস্টাটিন ট্যাবলেট বা অ্যাটোবাস্টাটিন ট্যাবলেট খাচ্ছেন চর্বি কাটানোর জন্য, কিন্তু পারছেন না। এজন্য 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ আপেল সিডার ভিনেগার আর 1 কাপ লেবুর রস, এই 4 কাপ রস হবে। আপনি এইটাকে আগুনে লো মিডিয়াম আঁচে জ্বালিয়ে আপনি 2 কাপ পরিণত করবেন। তারপরে একটা কাচের বয়মে রেখে দিবেন। প্রতিদিন 1 চামচ খাবেন খালি পেটে। এতে আপনার রসুবাস্টাটিন বা অ্যাটোবাস্টাটিন আপনার বাড়তি কোলেস্টেরল শরীরে জমতে দিবে না, যা হার্ট ব্লকেজ থেকে আপনাকে মুক্ত রাখবে এবং আপনার সর্বদিক থেকে শরীর থাকবে এবং ভিটামিন সির ঘাটতিটাও পূরণ হবে, কারণ ভিটামিন সি আমাদের শরীরে জমে থাকে না। অনেকের ফ্যাটি লিভার হয়ে থাকে, সেটাও আস্তে লিভার থেকে চর্বিটা কেটে যেতে শুরু করবে। কিডনি রোগের জন্য বেশি করে পালং শাক খাবেন, মিষ্টি কুমড়া খাবেন, নরম জাতীয় খাবার খাবেন, আর ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ কিডনি নিয়ে বেশি করা যাবে। আরও একটা হচ্ছে, আমরা অর্থনৈতিক কষ্ট থাকি। দেখবেন আপনি যতই ইনকাম করেন না কেন, তারপর আপনার টাকা থাকছে না, তাহলে দেখবেন আপনার বাড়িতে 2টি কাজ হচ্ছে। প্রথম কাজ হচ্ছে গিয়ে যে আপনার বাড়ির যত নোংরা আছে সব ঝাড়ু দিয়ে দক্ষিণ দিকে ফেলাইতেছেন, ঠিক আছে? আর নোংরা মোজা, পায়ের যে মোজা, সেটা আপনি ঘরে রাখতেছেন। এই 2টা কারণে আপনার যতই অর্থ ইনকাম হোক না কেন, তার নাশ হয়ে যেতে পারে। তারপরে আসছি পুদিনা পাতা। যারা পুদিনা পাতা দেখছেন বিভিন্ন আসলে হোটেল রেস্টুরেন্টেও ব্যবহার করে। পুদিনা পাতার একটা কথা বলছি, যখন কোনো জায়গায় কেটে যায় মানুষের, তখন আমরা কিন্তু বিভিন্ন গাঁদা ফুলের পাতা লাগাই, এই ফুলের এই যেই বলেন না কেন, কিন্তু পুদিনা পাতা যদি জ্বলে তার রসটা দিতে পারেন, তাৎক্ষণিক জায়গায় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং এই স্থানটি জোড়া লেগে যাবে। পুদিনা পাতায় এতটাই গুণাগুণ, এবং পুদিনা পাতা হজম শক্তি বৃদ্ধি করে, ফাইবার আছে, জিঙ্ক আছে, এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত আসছি আপনাদেরকে, সবকিছু বললে মোট কথা, যদি আপনি সম্পদশালী হতে চান বা টাকা পয়সা সেরকমের হতে চান, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনি আপনার হাতের করগুলো দর্শন করুন। এভাবে দর্শন করে নাক মুখ পুষে ফেলুন। এটা যে কেউ করতে পারে, হিন্দু ভাই, মুসলিম ভাই, যে যা খুশি করতে পারে। যদি এইভাবে করেন, আপনার আর্থিক কষ্ট দিতে হবে। কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন। ব্যক্তিগত কাজের জন্য স্বল্প হাতের বিনিময়ে কাজ করে দেওয়া হবে। আপনারা আমার কাছে চাইবেন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের মাঝে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।